সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় সভায় সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতারা দলীয় বিভিন্ন কার্যক্রম, রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছেন। একই সঙ্গে তারা চা শিল্পের সংকট, দলের শৃঙ্খলা ও গণতন্ত্র পুনরুদ্ধারের দলীয় অঙ্গীকার নিয়ে কথা বলেন জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েসলদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। শনিবার ৫ই এপ্রিল দুপুর ১২টায় নগরীর আলহামরা শপে বক্তারা বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার স্বপ্নে জনগণের যে প্রত্যাশা রয়েছে তা তারা সরাসরি উপলব্ধি করতে পেরেছেন। বক্তব্যে বিএনপি নেতারা চা শ্রমিকদের দুর্দশার কথাও তুলে ধরেন। তারা বলেন, দেশের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত চা শিল্প বর্তমানে চরম সংকটে। চা শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় মালিকপক্ষ, সরকার ও শ্রমিক সংগঠনকে একযোগে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। রমজান মাসে চা শ্রমিকদের বিতরণের উদ্যোগও তুলে ধরেন তারা। সভায় আরও জানানো হয়, গত বছর গণ আন্দোলনে নিহত ও আহত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে সিলেট বিএনপি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে ক্ষতিগ্রস্তদের মাঝে। আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে নেতারা বলেন, ঈদ উপলক্ষে সিলেট মহানগর ও জেলার প্রতিটি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল। এজন্য পুলিশ, র্যাব, ট্রাফিক বিভাগ, হাইওয়ে ও রেলওয়ে পুলিশ সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানো হয়। দলীয় শৃঙ্খলা প্রসঙ্গে নেতারা বলেন, বিএনপি একটি আদর্শভিত্তিক দল। দলীয় শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। কেউ যদি বিএনপি নাম ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডে জড়ায়, তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। সাংবাদিকদের উদ্দেশ্যে নেতারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। কারো ব্যক্তিগত কর্মকাণ্ডকে পুরো দলের ওপর চাপিয়ে না দিয়ে ন্যায়বিচারের ভিত্তিতে সংবাদ পরিবেশন করার অনুরোধ জানান তারা। বিএনপি সবসময় গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায় বলেও উল্লেখ করেন নেতারা। সভা শেষে দলের পক্ষ থেকে দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, বিএনপি ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে এবং গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় দৃঢ় ভূমিকা পালন করবে। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাড. আশিক উদ্দিন আশুক পিপি, শাহজামাল নুরুল হুদা, মহানগর বিএনপির সহসভাপতি জিয়াউল গনি আরেফিন জিল্লুর, জেলা বিএনপির সহসভাপতি নাজিম উদ্দিন লস্কর ও সামিয়া বেগম চৌধুরী, মহানগর বিএনপির সহসভাপতি ডা. আশরাফ আলী ও রহিম মল্লিক, মহানগর বিএনপি যুগ্ম সম্পাদক নজিবুর রহমান নজিব, জেলা বিএনপি যুগ্ম সম্পাদক অ্যাড. হাসান আহমদ পাটোয়ারি রিপন, তাজরুল ইসলাম তাজুল, মামুনুর রশিদ মামুন, আনোয়ার হোসেন মানিক ও কোহিনুর আহমদ, মহানগর বিএনপি যুগ্ম মাহবুবুল হক চৌধুরী, জেলা বিএনপি যুগ্ম সম্পাদক আবুল কাশেম, আব্দুল ওয়াহিদ সুহেল, জসিম উদ্দিন প্রমুখ। আমি বিশ্বাস করি ভবিষ্যতের পথ চলায় আপনাদের সাথে নেই। আমরা এদেশ একটা মানবিক রাষ্ট্র, যেটা আমাদের নেতা তারেক রহমান সত্য দেখেছেন, একটা মানবিক রাষ্ট্র, একটা অর্থনৈতিক সমৃদ্ধশীল রাষ্ট্র, একটা উন্নয়নশীল রাষ্ট্র হিসাবে আমরা এই দেশকে গড়তে চাই। তার জন্য আপনাদের সহযোগিতা সর্বাগ্রে আমাদের কামনা করছি। আজকের এই ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জেলা মহানগর বিপ্লবী সহসভাপতি জিয়াউল গনি জিল্লু, সিলেট মহানগর বিএনপির সংগ্রামী যুগ্ম সম্পাদক এবং সিলেট জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম সম্পাদক হাসান আহমদ পাটোয়ারি রিপন। তাছাড়াও আমাদের সিলেট জেলা এবং মহানগর বিএনপি পর্যায়ের সভাপতি সম্পাদক বৃন্দ সহ যুগ্ম ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা পর্যায়ের আমাদের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ অনেকেই উপস্থিত আছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানটি আপনারা যারা এসেছেন, এই অনুষ্ঠানের পরে আপনাদের জন্য একটু আপ্যায়নের ব্যবস্থা করবেন, মধ্যাহ্নভোজের ব্যবস্থা আছে, আপনারা একটু শরীর হয়ে যাবেন, কেউ দয়া করে শেষে যাবেন না। এখন আপনাদের সম্মুখে খুব সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সিলেট মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। জেলা মহানগর বিএনপির আমন্ত্রণে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, ফটো জার্নালিস্ট এবং বিভিন্ন পত্রিকা যারা সংবাদ প্রচার করেন, সকলকে আজকে এখানে দাওয়াত করা হয়েছে আপনাদের সাথে আমাদের ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য। আমি
আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মহানগর বিএনপির পক্ষ থেকে সকলকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং আজকের এই ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আমাদের জেলা বিএনপির উপজেলা লেভেলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, আমাদের মহানগর বিএনপির সহসভাপতিবৃন্দ, যুগ্ম সম্পাদকবৃন্দ, যুগ্ম সম্পাদক মণ্ডলীর সদস্যবৃন্দ, নির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং আমাদের 6টি থানার আহ্বায়ক এবং সদস্যবৃন্দ উপস্থিত হয়েছেন। সকলকে আমাদের আজকের এই ঈদ শুভেচ্ছা বিনিময়ে আসার জন্য আন্তরিক ধন্যবাদ এবং ঈদ মোবারক। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা দীর্ঘ একটি মাস আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা মহানগরীতে 42টি ওয়ার্ডে আমরা ইফতারের আয়োজন করেছিলাম। সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছিল, আমাদের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ ইফতারের সঙ্গে সম্পৃক্ত হয়েছিল। পাশাপাশি আমাদের মহানগরে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল তারাও এই বিভিন্ন পর্যায়ে ইফতার বিতরণ করেছেন। সেইগুলো আপনাদের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পৌঁছেছে, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা দোয়া করবেন যে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া দ্রুততম সময়ের মধ্যে সুস্থতা আল্লাহ পাক দান করেন এবং ফিরে যেন আমাদের মাসে আসতে পারেন। আপনারা দোয়া করবেন আমাদের মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের মানচিত্রের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেন আল্লাহ পাক জান্নাতবাসী করেন। আপনারা দোয়া করবেন বিগত 16টি বৎসর যার নেতৃত্বে বাংলাদেশের জনগণ একত্রিত হয়ে ফেসিবাদী সরকারের প্রথম ঘটিয়েছিল এবং এই ফেসিবাদী সরকারের আন্দোলন করতে গিয়ে দীর্ঘ 16টি বৎসর এবং জুলাই আগস্টের আন্দোলনে যে সমস্ত আমাদের নেতা কর্মী ছাত্র জনতা নিহত হয়েছে তাদের তার মানফাত কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আপনারা দোয়া করবেন আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেভাবে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে ওনার নেতৃত্বে আমরা একত্রিত হয়ে কাজ করেছি, দেশের জনগণ আমাদের পাশে ছিল। আগামী দিনে এই বাংলাদেশে যতক্ষণ না জনগণের ভোটের অধিকার, ভোট প্রদান না হওয়া পর্যন্ত আপনারা বাংলাদেশের জনগণের পাশে থাকবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাশে থাকবেন এবং আপনাদের মাধ্যমে জনগণের কাছে যেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেন, এই আশা প্রত্যাশা রেখে আজকের এই শুভেচ্ছা বিনিময়ে প্রিয় সাংবাদিকবৃন্দ উপস্থিত হওয়ার জন্য আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে, মহানগর বিএনপির পক্ষ থেকে, জেলা বিএনপির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঈদ শুভেচ্ছা বিনিময়ে শুভেচ্ছা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি জাতীয়তাবাদী দল সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি জনাব রেজাউল হাসান ঈদ শুভেচ্ছা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে উজ্জীবিত, উৎফুল্ল এই কারণে যে আমরা গত 1.5 দশক যে কাজটি করতে পারিনি সেটি আজকে করতে পেরেছি এবং আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আজকের এই ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণে আপনারা এখানে এসেছেন। আমরা আজকে নিঃসংক চিত্তে কথা বলতে পারছি, ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারছি, এই জন্য আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি এবং এই পরিবেশটি যারা তৈরি করে দিয়েছেন গত 1.5 দশক তাদেরকে আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি। আমরা আজকের এই ইনফ্যাক্ট এটি ঈদ শুভেচ্ছা বিনিময় এবং আমাদের সিলেটে কর্মরত সম্মানিত সাংবাদিক ভাই যারা আছেন তাদের সাথে আমরা এই সময়টুকু কাটাতে চাচ্ছি মনের দিক থেকে, অনুষ্ঠানের দিক থেকে এবং আন্তরিকতার দিক থেকে। আমরা আমাদের আপ্যায়নের ব্যবস্থা আছে, আমরা একসাথে দুপুরের আহার এখানে করব এবং আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মহানগর বিএনপি, জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ধন্যবাদ সকলকে। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আপনাদের সম্মুখে আমাদের বক্তব্যটি পাঠ করবেন সিলেট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মুবারক। একই সঙ্গে আপনাদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই শুভক্ষণে আমরা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাধ্যমে জনসমক্ষে উপস্থাপন করতে চাই। কর্মসূচি এবং অতীতে যে কর্মকাণ্ডগুলো আমরা পরিচালিত করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা এবং মহানগর, সেই কর্মসূচির
খুব সংক্ষিপ্ত চিত্র আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। আমরা রমজানের কথা বলতে চাই। পবিত্র রমজান মাসে মহান্বিত সময়ে বিএনপি ঘোষিত কর্মসূচি অংশ হিসাবে সিলেট জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ওয়ার্ড, গ্রাম, মহানগরের প্রতিটি ওয়ার্ড, পাড়া মহল্লায় ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। এই আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে সাধারণ মানুষের কাছাকাছি যেতে পেরেছি। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সব অনুষ্ঠানে সমাজের বিভিন্ন পেশা এবং শ্রেণীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদেরকে অনুপ্রাণিত করেছে, আগামীর প্রতি জনগণের প্রত্যাশা প্রত্যক্ষ করেছি। এই কর্মসূচি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দিয়েছিলেন যে বড় আকারে কোনো ইফতার মাহফিলের আয়োজন না করে, বিশেষ করে এই মঞ্চে যারা উপস্থিত আছেন, বিশেষ করে জেলা এবং মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ জেলার মহানগরের, আমরা সকলেই পুরো মাসব্যাপী আমরা ছড়িয়ে ছিলাম সিলেটের জেলা এবং মহানগরের বিভিন্ন ওয়ার্ডে। আমরা অত্যন্ত সফলতার সাথে এই কর্মসূচি আমরা সম্পন্ন করতে পেরেছি।